এসেছি। জাপানি তেল কোনোদিন দেখেছেন? না, আপনি দেখেছেন তো? তাহলেই আমি হবে। তো বিক্রি করতে এসেছি। ও, আপনি জাপানি তেল বিক্রি করেন? জাপানি তেল দেখেছেন কোনোদিন? না, আপনি দেখালে নিশ্চয়ই দেখবো। দেখবো? দেখবে? দেখান। দেখাবো? থাক, বাচ্চা মেয়ে আবার মাকে গিয়ে বলে মা আমার জাপানি তেল লাগবে। নিয়ে আমরা কি করব? করবেন, রাতে করবেন, দিনে করবেন, যখন এটা রান্নার কাজে লাগালে রান্নার কাজে লাগবে, ফুলসজ্জা রাতে কাজে লাগালে ফুলসজ্জা রাতে। যা ইচ্ছা তাই। কেন যে আজকে আসলাম? কি এখন বিয়ে হয়ে গেছে? দেখে মনে হচ্ছে। ওই ইয়ে হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু তুমি যখন পারবে না তখন কিন্তু এটারই দরকার পড়বে। আর এটা আমরা আমাদের কোম্পানি এটা তৈরি করেছি এই কারণে, যেসব ইয়াং মেয়েরা আছে মানে যারা পারে না, করতে পারে না, ঠিক আছে? আরো 50 টাকা কম করবো। ইয়েস, ও খাট ভাঙবো এই তেল দিয়ে। দিও না গো বাসর ঘরে বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে। আমি কি বাড়ি যাবো না? আমি কি এখানেই থাকবো? আমার সাথে চলো, রাতে খাট ভাঙবো। কথা দিচ্ছি, রাত খাট ভাঙবো কিন্তু মন ভাঙবো না। রাতে বয়ফ্রেন্ডকে দেবেন, ওই বুঝতে পারবে কি তেল, জাপানি তেল। ওরা জাপানি তেল বিক্রি করে দিতে আমাদের কাছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের প্রেম নিউ ভিডিও নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তো আজ আমি ব্যবসা চালু করবো জাপানি তেলের, ঠিক আছে? তো তেলটা থেকেই বুঝতে পারছি আমি আজ জাপানি তেলের ব্যবসা করবো। তো না করে বকবক, চলো ভিডিও শুরু করা যাক। তো ওদেরকে দেখা, ওদেরকে দুটো দেখতে পেয়েছি, ঠিক আছে? আমার দিকে ঘোরা, আমার দিকে চল, লেটস গো। এবার এক্সকিউজ মি ম্যাম, এখানে বসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এই জন্য আপনার ওকে ফোন করে নিয়ে ম্যাম একটা কথা বলবো? নিশ্চয়ই বলুন। বাট এখানে দুজনে এসছেন, হ্যাঁ, বাট একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। একটু জোরে কথা বললে ভালো, তো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। একটু জোরে জোরে, হ্যাঁ। আচ্ছা। বাট আমি না একটা নিউ বিজনেস চালু করেছি, ঠিক আছে? ঠিক আছে, তো আচ্ছা, সেইটা আমি ছোটো বলে মানে কেউ আমার বিজনেসটা কেউ দাম দেয় না, আর আমি বড় জায়গায় নিয়ে যেতেও পারছি না। ও আচ্ছা। তার জন্য কি করতে হবে আমাদের? বাট আমি সেল করতে বেরিয়েছি, আমাদের কোম্পানি থেকে আমাদেরকে পাঠিয়েছে সেল করার জন্য, ঠিক আছে? তো ওই জিনিসটা আমার সেল করতে বেরিয়েছি, তো লোককে দেখাতে পারি। ঠিক আসলে আছে। আসলে মানে আমি একটা তেলের ব্যবসা চালু, মানে আমাদের কোম্পানি থেকে তেলের ব্যবসা চালু করেছে, তো আমাদেরকে দিয়ে পাঠিয়েছে এগুলো সেল করার জন্য। তেল নিয়ে আমরা কি করব? আরে ওটা দিয়ে করবেন তো রাতে বেশি মজা পাবে। মানে তো আপনি এখানে কি ইয়ার্কি মারতে এসেছেন? একই করছি না, বাট আমাদের সেল মানে কোম্পানি থেকে যেরকম আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেরকমভাবে বোঝাচ্ছি। বাট আমি কি বের করতে পারি? বের করে কোনো লাভ নেই। আপনি এখান থেকে যান, আমাদের বেকার টাইম ওয়েস্ট করবেন না। দেখুন, ইয়াং বয়স তো, মানে কি এখন বিয়ে হয়ে গেছে? দেখে মনে হচ্ছে। ওই জন্য মানে দেখ, এখন একদিন তো বিয়ে হবে, ঠিক আছে? তো এখন থেকে যদি প্র্যাকটিস না করো, যবে হবে দেখা যাবে। কথাটা শোনো, এখন থেকে যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু তোমরাই ফাঁসবে, তাই না? সংসার করতে পারবে না, এরকম একটা ব্যাপার। সেল করার জন্য এসেছি, সেটা যদি নাও, ঠিক আছে, বেশি কষ্ট করতে হবে না, তাড়াতাড়ি সব কিছু শিখে যাবে। আচ্ছা, আপনি কি এখানে ইয়ার্কি মারছেন আমাদের? আর কি মারিনি, বাট আমি সেল করার জন্য এসেছি। বাট যে খারাপ মনে হচ্ছে আমাকে, তো আপনার তো সেরকম ভাবে বলছেন। তো আমাদের কোম্পানি থেকে এরকম বলে দিয়েছে যে এরকমভাবে সেল করতে। শিখিয়ে দিয়েছেন? কোম্পানি থেকেই শিখিয়ে দিয়েছে। কোম্পানিকে কল করবো? যা ইচ্ছা যাই। বাট একটু জোরে কথা বলবেন আমাদের সাথে। বাট এটা কি জানেন, যে রাতে যখন বয়ফ্রেন্ডকে মানে ওটা দিয়ে করলে বেশি মজা। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके না আমি বের করছি তাকে। এরকম ভাই কোথা থেকে এসেছে ইনি? আসলে এই তেলটা মানে তোমার ফ্যামিলিও খুশি হবে এটা দিয়ে করলে। কিছু যা থাম। কিছু জানেন না তো। আপনি এখানে ভাড় নামাকে এখান থেকে যান। বাট মজা করছি না, আমি সিরিয়াসলি তো বলছি। আমি এখানে মজা করছি না, আপনি কি সব বলছেন? যা ইচ্ছা তাই। তেল তো তেল নিয়ে কি এগুলি কি আজ না, আমাদের আজ ইয়ার্কি মারছেন?
আজ না হয় দুদিন পরে বিয়ে হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু তুমি যখন পারবে না তখন কিন্তু এটারই দরকার পড়বে। আর এটা আমরা আমাদের কোম্পানি এটা তৈরি করেছি এই কারণে, যেসব ইয়াং মেয়েরা আছে মানে যারা পারে না, করতে পারে না, ঠিক আছে, কথাটা বোঝার চেষ্টা করুন, বাট যারা করতে পারে না তাদের জন্য এই তেলটা বানানো, যারা কোনো বিনা কষ্টে মানে সব কিছু শিখে যাবে। না লাগবে না লাগবে। বাট একবার ভেবে দেখুন, মানে ইয়াং তেল নিয়ে আমরা কি করব? করবেন, রাতে করবেন, দিনে করবেন, যখন কেন করতে ভালোবাসেন না? না। কোনোদিন করেছেন? করে করে কাউকে দিয়েছেন? আপনাকে কেন বলতে করে কি দেব? যা ইচ্ছা দেয়, আর ভালো লাগছে না। আমার দিকে ঘুরে কথা বলুন না, আর নেবেন না সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আমি আমি জোর তো করছি না, বললাম নেবো, টাকা দিয়ে আপনি- কিনে নেবেন। একবার এর দাম শুনেছেন? দাম শুনলে না, আপনি দাম শোনার দরকার নেই, নিয়ে দোকান কাজ কিনে নেব। দোকান এটা 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 দোকানে পাওয়া যায় না। আচ্ছা লাগবে না আমাদের এইসব জিনিস। শুনুন, দাম শুনলে তুমি মানে আপনি কেন আপনার পরিবারকেও নিতে বলবেন এক্ষুনি ফোন করে। দামটা বলবো? বলুন। 700 টাকা। তা আপনি নিয়ে বাড়িতে গিয়ে ইউজ করে দেখবেন। তো এটা আমি তো মেয়ে নয় না, मैं भी ना चाह मेरे को दो। এটা এটা এমন একটা তেল, তোমাকে মানে জল দিতে হবে না, কিছু দিতে হবে, তেলটাই দিলে সবজি দিয়ে দিলে রান্না হয়ে যায়, আচ্ছা, এরকম একটা ব্যাপার। তার জন্য এতক্ষণ বলছিলাম যে রান্না পারো, এটাই বলছিলাম যে রান্না না করতে পারলে পরের বাড়ির সংসারটা করবে কীভাবে, তাই না? আর খারাপ মাইন্ড নিচ্ছে একটা ছেলেকে, খারাপ বলা ঠিক না, আগে তো তাকে তুমি চেনো এমন জানো। বলে খারাপ মাইন্ডেই নেব? তো ওরকম আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করেছি যেটা কী করবো, শুধু খারাপ মাইন্ডে নিয়েই যাচ্ছ। আর লোক তো একবারে জিজ্ঞাসা করে, তাই না? এটা কি জাপানি তেল ভাবছিলেন নাকি? হ্যালো, বলুন। এতক্ষণ পর আমাকে এবার ভালো মনে হচ্ছে তো? এবার তো আমার তাও ছেলেরাই মনে- সবাই ভালো, ঠিক আছে, মেয়েরা খারাপ মাইন্ড নেয় বলে। বাট দেখুন, আরও একবার দেখুন, যখন তোমার বয়ফ্রেন্ড কাজ করে এসেছে, ঠিক আছে, এই তেল দিয়ে রান্না করে দেখবেন ও খুব খুশি হয়েছে। আবার তুমি যেটা ভাবছো ওটাও করবে, আরও বেশি খুশি হবে। ইস, আরে মানে তুমি যেটা ভাবছো ওকে ফলুয়া বানিয়ে দেবে, মানে কী সব আরে সবজি বানিয়ে দেবে, তো খেতে ভালো লাগবে, তাই না? বলুন। এটা নিয়ে যাবে বাড়িতে, তোমার মাও খুশি হবে আজকে যে আমার মেয়ে কোনোদিন রান্না করে না, আজকে রান্না করছে হঠাৎ করে, বাড়ির সবাই খুশি হবে, খেয়ে আরও বলবে যে লবণ হয়নি তরকারিতে। যা ইচ্ছা তাই। এই তেলটাতে আমরা সব কিছু মিশিয়েছি, ঠিক আছে, লবণ দেওয়া আছে, জল দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, বাট রান্নাতে শুধু সবজি দিলেই তৈরি হয়ে যাবে এরকম একটা তেল। 700 টাকা দাম, এত কমে কেউ বিক্রি করবে? শুধু আমাদের কোম্পানি দেয়, কোনো কোম্পানি দেবে না। এটা আমরা সেল করার জন্য এসেছি, একবার বাড়িতে ইউজ করে দেখো, মানে আপনার বয়ফ্রেন্ড তো বেশি খুশি হবে, মানে বিয়ের আগে কিছু করে খাওয়াবেন ওকে। বাবা, আমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমার বাড়িতে মা আছে। জোরে কথা বলো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড নেই, আমার বাড়িতে মা আছে। তো এবার আমি মাকে মায়ের জন্য নিতে পারি, কিন্তু দামটা তুমি বেশি বলছো। এইটুকুনি বোতল 700 টাকা দাম। এইটুকু বোতলটা দেখছি, কিন্তু এর কাজটা দেখো কত বড়, মানে ছোট প্যাকেজ বড় ধামাকা। আর দাম কমালে বলো। মানে নেওয়ার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ। এটা কোথায় কাজে লাগাবেন? রান্নায়। রান্নাতে? ও আচ্ছা, তো আপনি কি ভাবলেন? আমি অন্য কিছু ভাবলাম। কাকে খাওয়াবেন কাকে? মা রান্না করলে নিশ্চয়ই মা বাবা। আচ্ছা, এই কোম্পানি থেকে পাঠিয়েছে, কিন্তু আমরা এই তেলটা কোনোদিন ইউজ করে দেখিনি, তো ভরসা আছে আমার উপর? আমরা আমরা কোনোদিন কিন্তু use করিনি। সবে দেখলাম, আপনার উপর কি ভরসা করবো? মানে আপনারা আপনি এটা এসেই যদি আমি- কাজ না হয় তখন কি করবে? কি করবো আর? আপনাকে মনে মনে গালাগালি দেবো। মনে মনে গালাগালি দেবেন? এছাড়া আর কি বলবো? একবার রান্না করবেন, ঠিক আছে, আমাকে একটু দেবেন খেতে, ঠিক আছে, কেমন লাগে দেখবো, মানে লবণ ছাড়া। লবণ ছাড়া? কোনোদিন রান্না করেছেন বাড়িতে? হ্যাঁ, অনেকবার। কাকে খাইয়েছেন রান্না করে? মা, বাপি, দিদুন, Boyfriend? মামা। বয়ফ্রেন্ড? প্রেমই করি না, বয়ফ্রেন্ড কোথা থেকে আসছে? জাপানি তেল কোনোদিন দেখেছেন? না, আপনি দেখেছেন তো? তাহলেই আমি হবে। তো বিক্রি করতে এসেছি। ও, আপনি জাপানিতে বিক্রি করেন? জাপানি তেল দেখেছেন কোনোদিন? না, আপনি দেখালে নিশ্চয়ই দেখবো। দেখবে? দেখান। দেখাবো? থাক, বাচ্চা মেয়ে আবার মাকে গিয়ে বলে আমার জাপানি তেল লাগবে। আচ্ছা, তেলটা বিক্রি কত মানে আমার এটা সেল করলে মানে এর থেকে আমি 20 টাকায় পাবো, ঠিক আছে, তো এটা সেল করার জন্য তো এসেছি। এটার দাম কত বললেন? 700। তো এটা আপনি 700 টাকা এইটুকুনি তেলটার বোতলটা দেখেছেন? হাত দিচ্ছেন কেন? হাত দিলে আরো 20 টাকা বেড়ে যাবে। তাহলে হাতও দেবো না, নেওয়ারও দরকার নেই। আরে ওরকম না, হাত দেখতে পারেন, এটা খুলেও লাগিয়ে দেখতে দেখার পারেন। কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনি 700 টাকা বলেছেন, আমি শুনুন, 700 টাকা- আরও একটা কথা বলি, এর আরও একটা উপকার আছে, ঠিক আছে, ধরো এটা দিয়ে মানে লাগালে সব থেকে বেশি মানে তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেরে যায়, মানে যেখানে ঠান্ডা। ব্যথা যেখানে ব্যথা আছে সেখানে লাগাবেন, তাড়াতাড়ি মানে সেরে যাবে, মলমের কাজ করে এটা।
মানে দুই দিকে সার্ভিস, सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এই জন্য এর দাম বেশি, ঠিক আছে? এমন তেল দোকানে দেখতে অত পাবেন। কথা শুনতে চাই না, আপনি দামটা কমালে নেব। আপনি এত কত হলে নিতে পারবেন? কত হলে নিতে পারবেন? তা 500 করো। না 500 আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হলে আমার অনেক টাকা ঘাটতি চলে যাবে, বাট আমি তোমাদের জন্য 650 টাকা করতে পারি। 650 টাকা আমি পারবো না, আর আমি এখন তো জানি না, আমি হুট করে আমি এত টাকা নিয়ে রাস্তায় বেরোই না। এটা অনেক রকমের কাজ করে, তুমি যেখানে কাজে লাগাবে সেইখানে কাজে। দেখো রান্নাতে, আমি তো ইনকাম করি না। এটা রান্নার কাজে লাগালে রান্নার কাজে লাগবে, ফুলসজ্জা রাতে কাজে লাগালে ফুলসজ্জা রাতে। যা ইচ্ছা তাই, কেন যাচ্ছে আসলাম। হ্যালো, হ্যাঁ বলুন। আমার সাথে কথা বলুন না। তো বলেই তো যাচ্ছি। আপনার বললাম সাথে এত কিছু একটা তেলের মধ্যে যদি উপকার থাকে তা না নিয়ে কেউ যায়। অত কথা জানি না, 600 টাকা দেবো, আপনি দিলে দিন, নাহলে কিছু আর করার 50 টাকা ম্যাম, আর 50 নেই। টাকা। না তাহলে ছেড়ে দিন। আর মেয়েরা এরকম কৃপণ কেন হয়? না কিরপর না এত ভাই, কিছু আমি কাজ, income মানে করি একটা না। একটা তেলের মধ্যে যদি এত কিছু সার্ভিস থাকে তো আমি এত কমে কিভাবে ছাড়ি বলো? আমি জানি না, ফুলসজ্জার তাহলে কাজে আপনাকে লাগাচ্ছে। আমার লাগবে না, আপনি তো জোর করে আমাকে দিচ্ছেন। এটা রান্না করে ফুলসজ্জা রাতে বলকে খাওয়াবেন না, ও খুশিতে আপনি খাট ভেঙে নিয়েছেন, দেবে। আপনি রান্না করে আপনার বউকে খাওয়াবেন, শোনো, আমার আপনার কথা বউ শোনো। দেখবে আপনার খাট ভেঙে দিবে। দেখো এরকম তেল বিক্রি করার সময় এরকম রোমান্টিক কথা বলবেন না, ঠিক আছে? আমার আবার কিছু হয়ে যায় অন্য কিছু। খুলে দেখাবো? না বাবা, আবে মনের কথা বলছি এখানে। মনের কথা আপনি আপনার গার্লফ্রেন্ডকে তোমারটা না অনেক বড়, জানো? আই মিন মন, মানে এই 700 টাকা দিয়ে তেল কিনছেন তো তাই। ম্যাম দিন, টাকা দিন। 600, মেয়েরা এমনি কৃপণ হয় আমি জানি, 600 দিন। আমি কিনবো না ভাই, আমি ইনকাম ইস করি না। ভাই, আরো 650 টাকা কমিয়েছিলাম, 50 টাকা ওটা আর না, কমাবো না, না। দাদা বলবো, না দাদা, আরো 50, 700 দিন। ঠিক আছে, কি বলবো আমি। আপনাকে বাবু শোনা জানু এরকম বলো, তেল বিক্রি করতে এসেছি আমি তো ভাই। কেন আসলাম এখানে ভাই? শুনে একটা কথা শুনুন, বিক্রি করতে এসেছেন তার জন্য বাবু শোনা বলছেন? তেল বিক্রি করতে এসেছি, এখানে তো বোন বানাতে আসিনি, তাই না? আমরা দাদা, তো আমরা দাদাই বলেছি সম্মান দিয়ে। তো আপনাকে। দিদি আমি বোন বানাতে চাই না, আমার অনেকই আছে, বাট বাবু বললে ঘরে আরো বউ 50 টাকা কম বানাবে? করবো। ইয়েস, ও খাট ভাঙবো এই তেল দিয়ে। তুমি দিও না গো বাসর ঘরে বাতির ভাইয়া DJ PM Music. আমি অন্ধকারে অন্ধকারে যাব কিছু বলতে হবে না, দিন 600 দিন, মেয়েরা এমনি কৃপণ হয়। 600 টাকার 1 টাকাও বুঝি নিতে পারবো। এই তো এই ফোনের মধ্যে দেখতে পেলাম। ও না, এটা কিছু না, আমি কি বাড়ি যাব না, আমি কি এখানেই থাকবো? আমার সাথে চলো, রাতে খাট ভাঙবো। তাও আমি কি ঘাট যাবো? কথা দিচ্ছি, রাত খাট ভাঙবো কিন্তু মন ভাঙবো না। তেলটা নেবেন না, এটা নিয়ে ঘরে চলে যাবো। রাতে বয়ফ্রেন্ডকে দেবেন, ওই বুঝতে পারবে কি তেল, জাপানি তেল। ওরা জাপানি তেল বিক্রি করে দিতে আমাদের কাছে। না একটা কথা বলবো, এটা মনে হয় জাল ওটাকে, অ্যাকচুয়ালি এটা জাল না, বাট এটা জাল তেলটা। এটা হলো সরষে তেল, বাড়ি থেকে কিনে নিয়ে এসছি, আবার তো খোঁজো। ম্যাম অ্যাকচুয়ালি একটা কথা বলবো, অ্যাকচুয়ালি না এটা সরষে তেল, ঠিক আছে? কোনো জাপানি তেল নয়, কোনো কিছু নয়, ঠিক আছে? এটা আমি এমনি মজা করছিলাম, বাট তোমাদের সাথে প্র্যাঙ্ক শ্যুট করছিলাম। ক্যামেরা দেখে নাও, দেখতে পেয়েছো? হাসছে হাসছে। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি 600 টাকা ইনকাম করেছি, তেলটাও আমার কাছে, 600 টাকাও আমার কাছে।